এইখানে একটা ইলেকট্রন ছিল, আর এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি জেড ধরি, তাহলে এইখানে একটা ইলেকট্রন ছিল আর এখানে একটা ইলেকট্রন ছিল। এখানে যে বন্ডটা পসিবল হচ্ছিল না, এইভাবে কিন্তু বন্ডটা পসিবল হলো। এবার দেখো এইখানে কটা এস কটা থ্রি, এস একটা পি দুটো পি তিনটে পি, মানে এটা হচ্ছে এস পি থ্রি হাইব্রিড, আর দুটো পি মানে এসপি টু। তাহলে এই তিনটে যেটা ফর্মেশন হলো, এই তিনটে এসপি থ্রি হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হলো, এইটা কিন্তু টু পি রয়ে গেল, এইটা কিন্তু টু পি রয়ে গেল, ঠিক। এবার এইটা দেখতে কেমন হবে এবার, তো আমাদের যে নেক্সট টপিক আসবে সেই টপিকটা আমরা নাম বলছি হাইব্রিডাইজেশন। এবার আমরা হাইব্রিডাইজেশনটাকে একটু জাস্ট ডিসকাস করবো, জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় ঢোকানোর জন্য যে হাইব্রিডাইজেশন জিনিসটা হয় কি। আচ্ছা, হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন আমরা মেইনলি যেটা ডিসকাস করি, জিওমেট্রি অফ এ মলিকিউল। হাইব্রিডাইজেশন আমরা যেটা মেইনলি দেখি, জিওমেট্রি অফ এ মলিকিউল। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যদি এসপি হাইব্রিডাইজ হয় এটা লিনিয়ার লিনিয়ার স্ট্রাকচার হয়, যদি এসপি টু হাইব্রিডাইজ হয় এটা ট্রায়াঙ্গুলার প্ল্যানার হয়, আর যদি sp3 থ্রি হাইব্রিডাইজ হয় এটা টেট্রাহেড্রাল হয়, টেট্রাহেড্রাল স্ট্রাকচার করে, ঠিক। বোঝা গেল? এবার হাইব্রিডাইজেশনটা মানে কি, তোমাদেরকে যেমন বললাম যে কার্বন টু এস এ এই ছিল, টু পি এক্স, টু পি ওয়াই আর টু পি জেড, সরি এটা কার্বনের কনফিগারেশন। কিন্তু যখন এক্সট্রা স্টেবিলিটি গেইন করার জন্য এই সিএইচ ফোর মলিকিউল ফর্ম করবে এক্সট্রা স্টেবল, এখানে সিএইচ টু কিন্তু স্টেবল না, সিএইচ টু কিন্তু স্টেবল না, তো এইভাবে থাকলে ও কিন্তু কোনোদিনও স্টেবিলিটি গেইন করতে পারবে না। ফর এক্সট্রা স্টেবিলিটি গেইনিং ও কি করে, এইটাকে এখানে তুলে দেয়, দিয়ে কি হয়ে গেল, এইগুলো সব মিলে মোট চারটে হাইব্রিড অরবিটাল বানালো, এগুলো সব এক একটা হাইব্রিড অরবিটাল তৈরি হলো। প্রথমে এইটা যখন ছিল এটা কেমন দেখতে ছিল, আমাদের এস এর স্ট্রাকচারটা এরকম, এসে একটা ইলেকট্রন আছে ধরো px py আর pz, ঠিক আছে। তাহলে এইখানে একটা ইলেকট্রন ছিল, আর এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি জেড ধরি, তাহলে এইখানে একটা ইলেকট্রন ছিল আর এখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে এটা কিন্তু এরকম দেখতে ছিল, ঠিক। কিন্তু এটা যখন হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল, যখন চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল, যখন এটা তিনটেই চারটে হাইব্রিড অরবিটাল তৈরি করলো এখান থেকে, মানে এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে যখন হাইব্রিড অরবিটাল চারটে তৈরি হলো, তখন এই জিনিসটা অনেকটা দেখতে হয়ে গেল এরকম। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা, তখন এর সাথে দুটো ইলেকট্রন ছিল, সরি দেওয়া হয়নি, এর সাথে দুটো ইলেকট্রন, একটা পি এক্স ইলেকট্রন, একটা পি ওয়াই ইলেকট্রন। এখন যখন হলো, এখন হাইব্রিড অরবিটালটা কিরকম দেখতে হয়ে গেল, এরকম দেখতে হয়ে গেল। তাহলে এই হয়ে গেল তোমার এক্সট্রা স্টেবিলিটির জন্য। এদের সবার কিন্তু এনার্জি মোটামুটি সেম, সবার কিন্তু এনার্জি মোটামুটি সেম, কিন্তু এরা হাইব্রিড অরবিটাল তৈরি করলো যাতে আমার এনার্জিটা কম্প্রোমাইজ না হয়, সবাই একে অপরের সাথে বন্ড করতে পারে, তাই জন্য হাইব্রিড অরবিটালটা তৈরি করে ফেললো। হাইব্রিড অরবিটাল তৈরি করে তার একে অপরের মধ্যে বন্ড করে। এবার আমরা কিছু কিছু বন্ড কেমন করে হয় দেখে নেবো, খালি তোমাদের হাইব্রিড ব্যাপারটা, হাইব্রিডাইজেশন ব্যাপারটা মাথায় ঢুকে যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো সিএইচ ফোর কেমন করে তৈরি হয়। তাহলে যেরকম বলেছিলাম যে প্রথমে আমার এরকম ছিল, এস এর তো দুটো ইলেকট্রন,
এখানে একটা ইলেকট্রন, আর ধরো এখানে একটা ইলেকট্রন, এটা ছিল, এটা সি। আর হাইড্রোজেনের কি, হাইড্রোজেন একটা করে এস অরবিটাল আছে ওর কাছে, একটা করে এস অরবিটাল আছে, কিন্তু এখানে এস তে দুটো ইলেকট্রন, এখানে পি তে দুটো ইলেকট্রন, এটা ধরো পি এক্স আর এটা হচ্ছে পি ওয়াই, যেটাতে কোনো ইলেকট্রন নেই, তাহলে পি এক্স এর সাথে একটা গেল, পি ওয়াই এর সাথে একটা গেল, আর ধরো তুমি এই এস অরবিটালটার সাথে একটা গেল, এস অরবিটাল টু এস টার সাথে, তাহলে আরেকটা কোথায় যাবে? তো এইভাবে কিন্তু পসিবল হয় না। তাই জন্য এরা নিজেদের মধ্যে স্টেবিলিটিটা গেইন করার জন্য এরা একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ করে, চেঞ্জ করে একটু অন্য টাইপের হাইড্রোজেন অরবিটালটা বানায়। এই হয়ে গেল, এখানে একটা ইলেকট্রন হয়ে গেল এরকম। এগুলো সব কিন্তু সেম এনার্জি হয়ে গেল। এবার এর সাথে কি হলো, একটা এইচ এখানে হয়ে গেল, এখানের সাথে একটা এইচ হয়ে গেল, এখানের সাথে একটা এইচ হয়ে গেল, আর এখানের সাথে একটা এইচ হয়ে গেল, ব্যাস বন্ড হয়ে গেল। এইখানে যে বন্ডটা পসিবল হচ্ছিল না, এইভাবে কিন্তু বন্ডটা পসিবল হলো। এবার দেখো এইখানে কটা এস কটা থ্রি, এস একটা পি দুটো পি তিনটে পি, মানে এটা হচ্ছে এস পি থ্রি হাইব্রিড, বোঝা গেল? এখানে একটা এস তিনটে পি, তাহলে এস পি থ্রি হাইব্রিড, ঠিক? এটা হয়ে গেল আমাদের সিএইচ ফোর। একটু অন্য এক্সাম্পল দেখবো। যদি আমরা বলি সি টু এইচ সিক্স কিভাবে তৈরি হয়, তাহলে সি টু এইচ সিক্স অনেকটা এইভাবে তৈরি হয়, যে একটা সি প্রথমে হাইব্রিড অরবিটাল বানানো এরকম, এস পি পি পি, আর একটা কার্বন যে হাইব্রিড অরবিটাল বানালো সেইখানে কানেক্ট হলো, এখানে কানেক্ট হলো, পি পি পি, তাহলে এস আর এস ওভারল্যাপ হলো, এখানে কিন্তু কার্বনটা আছে ভেবে নাও, আর হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল, 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 তাহলে এস আর এস হেড অন ওভারল্যাপ হয়ে গেল, আর পি এখানে এস আর পি তে হেড অন ওভারল্যাপ হয়ে গেল, ঠিক? এইভাবে আমাদের তৈরি হয় সি টু এইচ সিক্স মলিকিউল, ঠিক? আচ্ছা, নেক্সট নেক্সট যে এক্সাম্পলটা দেখবো, সি টু এইচ ফোর। এখানে আমরা জানি এটা দেখতে অনেকটা এরকম, এইটা কেমন করে ওভারল্যাপ করে এবার সেটা দেখতে হবে। প্রথমে তোমরা জানো এখানে কি হচ্ছে, এই কার্বনটা কটা, এই কার্বনটার কথা পাবো, এই কার্বনটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, একটা অ্যাটম, দুটো অ্যাটম, তিনটে অ্যাটম। আবার এই কার্বনটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, একটা দুটো তিনটে, মানে প্রত্যেকটা অ্যাটম তিনটে অ্যাটমের সাথে কানেক্ট আছে। তাহলে এইখানে যেটা হবে, টু এস প্রথমে ছিল এরকম, এটা এরকম ছিল, সেম এটা এরকম চলে যাবে, এটা হয়ে যাবে এসপি, এটা টু পি হয়ে যাবে, কারণ একটা কার্বন তিনটে সঙ্গে যোগ হচ্ছে, একটা কার্বনের সাথে তিনটে অ্যাটম কানেক্ট হচ্ছে, এই কার্বনটার সাথে একটা দুটো তিনটে, মানে বন্ড তিনজনের সাথে করবে, তাহলে একটা বন্ডের জন্য এই সিঙ্গেলটা হয়ে গেল, আর একটা বন্ডের জন্য এই সিঙ্গেলটা হয়ে গেল, আর একটা বন্ডের জন্য এই সিঙ্গেলটা হয়ে গেল, এইটার কোনো কাজ নেই, এটা টুপি হয়ে গেল, ঠিক? যেহেতু তিনটের সাথে করছে, তাহলে কটা এস কটা পি লাগছে, এখানের আমার একটা এস, আর এখানে তিনটে পি ছিল, টুপির তিনটে, আর টু এস এর একটা, তাহলে টু এস এর একটা কাজে লাগছে আর টু পির দুটো কাজে লাগছে, তাহলে এটা টোটাল হয়ে গেল একটা এস আর দুটো পি, মানে এসপি টু। তাহলে এই তিনটে যেটা ফর্মেশন হলো, এই তিনটে এসপি থ্রি হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হলো, এইটা কিন্তু টু পি রয়ে গেল, এইটা কিন্তু টু পি রয়ে গেল, ঠিক? এবার এইটা দেখতে কেমন হবে এবার, তাহলে প্রথমে আমরা হাইব্রিড অরবিটাল আঁকলাম, এটা ধরো আমার একটা হাইব্রিড অরবিটাল, তাহলে তিনটে হাইব্রিড অরবিটাল তিনটে, আর একটা আমার পি অরবিটাল রয়ে গেছে, একটা পি অরবিটাল হয়ে গেল,
এখানে আমার একটা ইলেকট্রন আছে, ঠিক? আচ্ছা, এটা হয়ে গেল একটা কার্বনের, এটা হয়ে গেল একটা কার্বনের। নেক্সট কার্বনটা, এটা হয়ে গেল একটা হাইব্রিড অরবিটাল, এটা হয়ে গেল নেক্সট হাইব্রিড অরবিটাল, আর একটা আমার পি অরবিটাল রয়ে গেছে এটা। এবার এইগুলো যখন কানেক্ট হবে, এবার হাইড্রোজেন গুলো কোথায় কানেক্ট হবে? হাইড্রোজেন গুলো কানেক্ট হয়ে যাচ্ছে এখানে, কারণ হাইড্রোজেনের কাছে শুধু এস অরবিটাল আছে, আর এস অরবিটাল কেমন দেখতে হয়? গোল দেখতে হয়। তাহলে হাইড্রোজেন গুলো এস অরবিটাল এরকম করে কানেক্ট হয়ে যাবে, শুধু এস অরবিটালের সাথে। এখানে হাইড্রোজেন কানেক্ট হয়ে গেল, এখানে আমার হাইড্রোজেন কানেক্ট হয়ে গেল। এবার বাকি রইলো দেখো দুটো, কার্বনের কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ড তো এই দুটো ওভারল্যাপে তৈরি হয়ে গেল, মানে ধরো এইটা এরকম করে চলে এলো, আর এইটা এখানে ওভারল্যাপ হয়ে গেল, তাহলে এইখানে এখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড হয়ে গেল। বাট এই বন্ডটা আরেকটা বন্ড করতে গেল, এইটা হয়ে যাবে, এটা তো পাই, এটা পি, এটা পি অরবিটাল ছিল, এটা পি অরবিটাল ছিল। পি অরবিটালে যদি ওভারল্যাপ হয় তখন এটাকে বলবো আমরা পাই বন্ডিং। এইভাবে কিন্তু ওভারল্যাপটা হয়। তাহলে এটা হচ্ছে আমার C2H4 এর স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়ে যাবে, যে এইগুলো আমার একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, এই একটা সিগমা বন্ড হলো, এখানে একটা সিগমা বন্ড হলো, এখানে একটা সিগমা বন্ড হলো, আর একটা পাই বন্ড হলো, ঠিক? কটা সিগমা বন্ড? তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা সিগমা আর একটা পাই। তাহলে এইভাবে হয়ে যায় আমার C2H4 এর স্ট্রাকচার। নেক্সট আমরা দেখবো C2H2 স্ট্রাকচার। তাহলে সি এর সাথে কটা কানেক্ট আছে? দুটো এইচ কানেক্ট আছে। সি এর কটা হাত? 4টে হাত, মানে এখনো 3টে বাকি আছে। তাহলে স্ট্রাকচার হয়ে যাবে এটা, স্ট্রাকচার হয়ে গেল এটা। এবার এই কার্বনটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে? এখানে একটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, এখানে একটা অ্যাটমের সাথে কানেক্ট আছে। এই কার্বনটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে? এই একটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, এই একটা অ্যাটমের সাথে কানেক্ট আছে। তাহলে এইখানে কি হয়ে যাবে? আমরা প্রথমে এখানে নেবো 2s যেমন ছিল, 2p 2p 2p, এক্স ওয়াই জেডটা লিখতেও পারো, না লিখতে পারো, কোনো ম্যাটারই না, দেখলে বোঝা যাবে। তাহলে এখান থেকে যেমন এটা চলে যাচ্ছিল, তাহলে এখানে একটা রইলো, আর এখানে সব জায়গায় একটা করে হয়ে গেল। আচ্ছা, এবার দেখো বন্ডিং এর জন্য কটা কাজে লাগছে। তাহলে একটা কার্বনের বন্ডিং এর জন্য একটা হাইব্রিড অরবিটাল লাগছে, দুটো হাইব্রিড অরবিটাল লাগছে। তাহলে একটা হাইব্রিড অরবিটাল, দুটো হাইব্রিড অরবিটাল, এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, ওসব পি অরবিটাল। তাহলে একটা এস লাগছে, একটা পি লাগছে। তাহলে এই দুটো হাইব্রিড অরবিটালের যেটা নাম বলি সেটা হচ্ছে এসপি, এটাও হয়ে যাবে এসপি। আর এই দুটো অরবিটাল টুপি টুপি রয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো এদের স্ট্রাকচারটা কেমন হবে। তাহলে প্রথম কটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে? দুটো হাইব্রিড অরবিটাল। তাহলে এই একটা হাইব্রিড অরবিটাল আর এই একটা হাইব্রিড অরবিটাল। কটা পি আছে? দুটো পি আছে, একটা পি, দুটো পি। এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা পি, এটা পি অরবিটাল, এগুলো পি অরবিটাল, ঠিক? আচ্ছা, আর একটা, এটা একটা কার্বনের হয়ে গেল, এটা এসপি, এটাও এসপি, এটাও এসপি, এটাও এসপি। এখানে একটা আছে, আর এখানে একটা আছে, এটা পি অরবিটাল, এটাও পি অরবিটাল। আচ্ছা, এবার কানেকশনটা কেমন করে হবে? দুটো হাইড্রোজেনের সাথে কানেক্ট আছে, হাইড্রোজেনের শুধু এস অরবিটাল আছে, এস অরবিটাল গোল দেখতে হয়, ব্যাস গোল করে এঁকে দেবে এইচ, দু জায়গায় দুটো এইচ এঁকে দিলে গোল করে, ডান। এবার দেখো একটা সিঙ্গেল বন্ড তো আছে, তাহলে এই এসপিটা এই এসপির সাথে হেড অন ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে সিঙ্গেল বন্ডটা ক্রিয়েট হয়ে গেল। এবার বাকি থাকে দুখানা ডবল বন্ড, একটা সিঙ্গেল মানে এটা শুধু সিগমা, এই দুটো পাই বন্ড, এটাও সিগমা, এটাও সিগমা, এটা সিগমা বন্ড হয়ে গেল, এটাও সিগমা বন্ড হয়ে গেল, আর এইটা সিগমা বন্ড হয়ে গেল। এবার দুটো পাই বন্ডের পালা, তাহলে এই পিটার সাথে এখানে কানেক্ট হয়ে যাবে, এটা একটা পাই বন্ড হলো, আর এই পিটার সাথে এখানে একটা কানেক্ট হয়ে যাবে, এটা একটা পাই বন্ড। তাহলে দুটো পাই বন্ড হলো, আর 1 2 3টে সিগমা বন্ড হলো, একটা দুটো তিনটে সিগমা বন্ড, এখানে কটা? তিনটে সিগমা বন্ড, আর দুটো সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। তাহলে দেখো টোটাল 5টা বন্ড হচ্ছে কিনা, 1 2 3 4 5, দেখো 3 আর 2 টোটাল 5টা বন্ড, ঠিক? এইভাবে কিন্তু জিনিসগুলো হাইব্রিডাইজেশনে ওভারল্যাপ হয়, ঠিক? তাহলে হাইব্রিডাইজেশনের ব্যাপারটাও মিটলো। এটাই হয়ে গেল আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন, যেটা ছিল যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে অর্গানিক কম্পাউন্ডস কি হয়, কার্বন
কেন অর্গানিক কম্পাউন্ডস ফরমেশন করে, কার্বন কেমন করে হাইব্রিডাইজেশন করে, এবার হাইব্রিডাইজেশনটা করে যে কেমন করে হাইব্রিড অরবিটাল ক্রিয়েট হয়, হাইব্রিড অরবিটাল ক্রিয়েট করে কেমন করে বন্ডিং হয়। তাহলে এতদূর আমরা এখন পর্যন্ত জানলাম।